নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মাখনার ক্ষীর বা মাখনার পায়েস। মাখনা হচ্ছে একটি বীজ যেটা পুষ্টিগুণে ভরপুর। মাখনা পদ্মবীজ নামে পরিচিত। ইংলিশে মাখনাকে বলা হয় ফক্স সিডস। মাখানায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের হাড় ও দাঁতের জন্য ভালো। এছাড়া হার্ট ভালো রাখতে সাহায্য করে মাখনা। হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। এছাড়া রক্তে শর্করার পরিমাণও নিয়ন্ত্রণ করে মাখনা। এছাড়াও মাখনা যে কারণে এখন সবচেয়ে বেশি খায় মানুষজন, সেটা হলো মাখনা ওয়েট লস করতে বা ওজন নিয়ন্ত্রণে প্রচুর হেল্প করে। যারা ডায়েট করছো তারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখো। মিষ্টিও খাওয়া হবে আর ডায়েটও মেনটেন করা হবে। আমি এখানে মাখনার ক্ষীর বানানোর জন্যে মোটামুটি 1 বাটি মাখনা, 7 থেকে 10টা আমন্ড, 1 টেবিল চামচ ঘি, 10 থেকে 12টা কিশমিশ, 2 টেবিল চামচ চিনি আর 4টে ছোটো এলাচ নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 1 বাটি দুধ। আর দুধের মধ্যে আমি সামান্য ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি 2 টেবিল চামচ দুধের মধ্যে। আর আমি এখানে নিয়েছি একটা হাফ নারকেল। নারকেলগুলোকে আমি পরে কুচিয়ে নেব। নারকেলগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ফুড কালারটা অ্যাভয়েডও করতে পারেন। আমি এখানে সামান্য ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি আর 1 বাটি দুধ নিয়েছি বা 1 কাপ দুধ নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি তার মধ্যে 1 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে তাতে 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম ফ্লেভারের জন্যে। এলাচটাকে আমি সামান্য পরিমাণে ভেজে নেব। এলাচটাকে ভাজা হয়ে গেলে আমি যে 7 থেকে 10টা আমন্ড নিয়েছিলাম, সে আমন্ডগুলোকে কুচি কুচি করে আমি ঘিতে ভেজে নেব। আর 10-12টা কিশমিশও আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে কাজু বা অন্যান্য ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। আমি এখানে কিশমিশ আর আমন্ডের ব্যবহার করেছি। মাখনা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। এরপর আমি এর মধ্যে এসে কুচনো নারকেলটা দিয়ে দিচ্ছি। কুচনো নারকেলটা দেওয়া হয়ে গেলেও আমি এটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। মাখনায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর প্রোটিনও থাকে। নারকেলগুলো ভাজা হয়ে গেলে আমি এবার এর মধ্যে যে মাখনাটা নিয়েছিলাম 1 বাটি মতন মাখনা, সে মাখনাটা দিয়ে আমি লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। মাখনাগুলোকে আমি লো ফ্লেমে ধীরে ধীরে 5 থেকে 6 মিনিট ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে মাখনাগুলো পুড়ে যাবে। লো ফ্লেমে ধীরে ধীরে ভাজা হয়ে গেলে আমি যে 1 বাটি দুধ নিয়েছিলাম সেটা আমি মাখনার মধ্যে দিয়ে দিলাম। রেসিপিটা অনেকটা পায়েসের মতনই, কিন্তু যেহেতু যারা ডায়েট করছে তাদের জন্য আমি এটা তৈরি করছি। আমি নিজেও যেহেতু ডায়েট করি, সেই জন্য এখানে আমি চালের বদলে মাখনা ব্যবহার করছি। অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখো, খেতে খুব টেস্টি হয়েছিল। আর যারা ডায়েট করছো তারা এখানে চিনি অ্যাভয়েড করবে। চিনি না দিলেও চলবে। দুধটা ঘন হলে এমনি হালকা মিষ্টি হয়ে যাবে। এবার আমি যে 1 বাটি দুধ দিয়েছি সেটাকে ধীরে ধীরে ঘন করে নিচ্ছি। লো ফ্লেমে ধীরে ধীরে নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না দুধটা ঘন হচ্ছে ততক্ষণ ফোটাতে থাকতে হবে। আর ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায় দুধটা। ধীরে ধীরে দুধটা ঘন হয়ে যাচ্ছে। এবার আমি যে 2 টেবিল চামচ চিনি নিয়েছিলাম তার মধ্যে থেকে আমি 1 টেবিল চামচ চিনি দিচ্ছি, যেহেতু আমরা কম মিষ্টি খাই। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। কেউ যদি চান তাহলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। এখানে এটি পুরো একটি ডায়েট রেসিপি। ছোট বাচ্চারাও এই রেসিপিটা বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন। খেতে খুব সুস্বাদু আর খুব টেস্টি আর হেলদিও রেসিপিটা। আমি এবার দুধের মধ্যে যে ইয়েলো ফুড কালারটা নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম কালারের জন্যে। আপনারা এই কালারটা অ্যাভয়েডও করতে পারেন চাইলে। চিনি দিয়ে আর কালারটা দিয়ে আমি ধীরে ধীরে নেড়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না দুধটা ঘন হবে ধীরে ধীরে আমি লো ফ্লেমে দুধটাকে ফোটাতে থাকবো। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই রেসিপিটি। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধীরে ধীরে ফুটিয়ে নিচ্ছি। দেখুন পুরো ঘন সর পড়ে গেছে, দুধটাও ফুটে কমে গেছে। আমার মাখনার ক্ষীর একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করব। আপনারা চাইলে এটাকে রুটি, লুচি, পরোটার সাথে খেতেই পারেন পায়েসের মতন। বা যারা ডায়েট করছো, মিষ্টি খেতে ইচ্ছা হলে বাইরের মিষ্টি না খেয়ে ঘরে এটি সহজেই বানিয়ে খেতে পারো। খুব হেলদি একটি রেসিপি। ওয়েট লস করতেও হেল্প করে মাখনা, এই জন্য তোমরা অনায়াসে এটি খেতে পারো। যারা সুগারের পেশেন্ট আপনারা তারাও খেতে পারবেন, শুধু চিনিটা এখানে অ্যাভয়েড করবেন। মাখনার ক্ষীর আমার একদম রেডি, আমি সার্ভ করে দিলাম।
ওপর থেকে আমি একটা আমন্ড দিয়ে দিলাম। আপনারা চাইলে এর বদলে কিছু ড্রাই ফ্রুটসও ছড়িয়ে দিতে পারেন। এবার মাখনাটাকে আমি ঠান্ডা করার জন্য ফ্রিজে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতন রেখে দেবো। ঠান্ডা খেতে এটি খুবই ভালো লাগে। রেসিপিটি আপনারা প্রত্যেকে বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। মাখনার ক্ষীর রেডি অ্যান্ড সার্ভ। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।